এই দেশের হাল তো এরকম, তাই না? এটা তো আসলে পরিবর্তন করা যাবে না। কিছু পরিবর্তন বলতে হচ্ছে পজিটিভ এইটা যে আপনার ভাড়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো হচ্ছে না, হয়রানি করছে না, যে হচ্ছে ভাড়া বেশি দিতে হবে, টিকিট আটকায় রাখছে, ব্ল্যাকে সেল হচ্ছে, এরকম কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু গাড়ি কম, তেলের সংকট এই উসিলা দেখাচ্ছে, নানা ধরনের কারণ দেখাচ্ছে। এই অনুভূতি তো আলহামদুলিল্লাহ ভালোই। মুসলমান মানুষ, ঈদের ছুটি বছরে 2বার আমরা পাই। সেক্ষেত্রে আমরা যারা কর্মজীবী আছি, ঢাকা শহরে থাকি, আমি মা বাবার সাথে অনুভূতি ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না ভাড়া ঠিক আছে, আমাদের কোনো মানে টিকিট কাটতে বা সিরিয়াল দিতে কোনো অসুবিধা হয়নি। সুশৃঙ্খল সবকিছু, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছে দেখলাম, সবাই সহযোগিতাপূর্ণ। সেরকম মানে খুব অনেকদিন পরে পরে বাড়ি যাই, ছুটি পেলে ভালো তো লাগবেই, সবার সাথে একসাথে সবাই কাটানো। আমি পেশায় চিকিৎসক, আমি আসলে পেশাগত কারণে সবসময় ছুটি পাই না, তো এবার ছুটি পেলাম, ভালো লাগছে খুবই। সবার সবার জন্য, দেশবাসী সবার জন্য যারা ঈদ কাটাতে বাড়িতে যাচ্ছেন, যাতে সবার নির্বিঘ্নে বাড়িতে যেতে পারেন, সবাই ভালোভাবে ঈদ কাটান, সবার জন্য শুভেচ্ছা। ভাড়া এখন যাত্রী আজকে মোটামুটি যাত্রী হয়েছে, একটু চাপ হয়েছে আর কি। এখন না, তেল নিয়ে কোনো সংকট নেই, তেল ভালোই পাচ্ছি। আপনার ভাড়া আমরা বেশি নেই না, আমাদের 421 টাকা ভাড়া, আমরা 400 টাকা নিচ্ছি আর কি, 21 টাকা কম নিতেছি আর কি। না ভালো, নর্মালি যাত্রীর তেমন একটা চাপ নাই, মোটামুটি আছে ভালোই, খারাপ না, ভালো আলহামদুলিল্লাহ ভালো। বাসায় যেহেতু যাচ্ছি অবশ্যই ভালো লাগবে, দীর্ঘ প্রায় 7-8 মাস পর বাসায় যাচ্ছি, কিন্তু আনন্দঘন একটা মুহূর্ত, ভালো লাগতেছে। না ভালো, সবাই ভালো। রাস্তাও তেমন একটা জ্যাম ছিল না আজকে, এখন পর্যন্ত জ্যাম নাই, ভবিষ্যৎ দিকে বলা যাচ্ছে না, ভালো ছিল।